পবিত্র কুরআন, যা কেবল জীবনবিধান নয়, এটি এমন এক সত্যের কিতাব যেখানে ঈমান ও আমলের চূড়ান্ত পরিণতি বর্ণিত হয়েছে। আজ আমরা এমন এক স্পর্শকাতর বিষয়ে আলোচনা করব যা আপনার ঈমানের ভিত নাড়িয়ে দিতে পারে। নবী লূত আলাইহিসসালামের মতো এক মহান ব্যক্তিত্বের জীবনসঙ্গিনী হয়েও কেন একজন নারী আল্লাহর কঠিনতম ক্রোধের শিকার হয়েছিলেন? কেন তার চরম বিশ্বাসঘাতকতার ফলশ্রুত তাকে পাথর হয়ে যেতে হয়েছিল? এটি কোনো সাধারণ গল্প নয়, বরং এটি সেই চরম শিক্ষা যা প্রমাণ করে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও অবিশ্বাস ও গোপন ষড়যন্ত্র মুক্তির একমাত্র পথ নয়। এই ইতিহাস, যা কুরআন নিজেই স্পষ্ট করেছে, জানতে হলে আপনাকে সত্যের গভীরে প্রবেশ করতে হবে। আমরা প্রথমে সূরা তাহরিমের সেই আয়াতটির দিকে মনোযোগ দেব যেখানে আল্লাহ তাআলা এই দুই নারীর উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ এর স্ত্রী এবং লূত এর স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। এই কথাটি একটি স্পষ্ট বার্তা বহন করে, তারা দুজন ছিলেন নেককার বান্দার অধীনে, অর্থাৎ তাদের স্বামীরা ছিলেন আল্লাহর মনোনীত নবী, কিন্তু তারা তাদের স্ত্রীদের কোনো কাজে আসেননি। তাদের এই চূড়ান্ত পরিণতির কারণ হল তারা তাদের স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিলেন, অর্থাৎ আল্লাহর নবীদের উপর ঈমান আনেননি। প্রথমে আসি নূহ আলাইহিসসালামের স্ত্রীর প্রসঙ্গে, যার নাম ছিল ওয়াইলা, ঐতিহাসিক মত। তিনি ছিলেন অবিশ্বাসীদের দলে। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিসসালামকে নৌযান বা কিস্তি তৈরি করতে আদেশ দিলেন, তখন তিনি কিস্তি বানানোর কাজকে উপহাস করতেন এবং মানুষকে বলতেন, আমার স্বামী পাগল হয়ে গেছেন। তিনি গোপনে মানুষের কাছে নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে সংবাদ প্রচার করতেন, যা ছিল নবীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা। ভাবুন একবার, যিনি মানবজাতিকে বাঁচাতে কিস্তি তৈরি করছেন, তার স্ত্রী সেই কাজে বাধা দিচ্ছেন। যখন আল্লাহর সেই ভয়ঙ্কর প্লাবন এলো, তখন পৃথিবী ডুবে গেল এক বিশাল সাগরে। নূহ আলাইহিসসালাম তার ঈমানদার অনুসারীদের নিয়ে কিস্তিতে আশ্রয় নিলেন, কিন্তু তার স্ত্রী, কুরআনের বর্ণনা অনুযায়ী তিনি তার স্বামীর সাথে কিস্তিতে উঠতে অস্বীকার করেন এবং তার অবিশ্বাসীদের সাথে মিলিত হন। তিনি ভেবেছিলেন তিনি পাহাড়ের চূড়ায় উঠে রক্ষা পাবেন, কিন্তু আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পায় না। স্বামীর সাথে নবীর ঘরে থেকেও তিনি তার চরম পাপের ফল পেলেন, যা ইতিহাসে সবচেয়ে অভিশাপের সমতুল্য। এবার আসি লূত আলাইহিসসালামের স্ত্রীর কথায়, যার নাম ছিল ওয়ালিহা, ঐতিহাসিক মত। লূত আলাইহিসসালামের দায়িত্ব ছিল সাদুম, সডম ও গোমরার লোকদের চরম অশ্লীলতা থেকে বিরত করা। এই অঞ্চলে চলছিল সমকামিতা ও সীমা লঙ্ঘনের জয় জয়কার। ওয়ালিহা প্রকাশ্যে স্বামীর বিরোধিতা করতেন না, কিন্তু গোপনে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। যখন আল্লাহর ফেরেশতারা সুদর্শন পুরুষের ভেষে লূত আলাইহিসসালামের বাড়িতে এলেন, তখন ওয়ালিহা গোপনে তার গোত্রকে খবর দিলেন। এই বিশ্বাসঘাতকতা ছিল নবীর দাওয়াতের প্রতি চূড়ান্ত অবমাননা। যখন আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে তার পরিবার ও মুমিনদের নিয়ে রাতের অন্ধকারে সাদুম শহর ত্যাগ করার নির্দেশ দিলেন, তখন তিনি ওয়ালিহাকে রেখে যেতে বললেন। লূত আকে স্পষ্টভাবে আদেশ দেওয়া হয়েছিল, তোমরা কেউ পিছন ফিরে তাকাবে না, কিন্তু তোমার স্ত্রী ছাড়া। এই কথাটি ওয়ালিহার চূড়ান্ত পরিণতি নিশ্চিত করেছিল। তিনি জানতেন শহরটি ধ্বংস হতে চলেছে, তবুও তিনি তার গোত্রের প্রতি আনুগত্য দেখাতে চেয়েছিলেন। এই আনুগত্য আল্লাহর নির্দেশের বিপরীতে ছিল। লূত আলাইহিসসালামের পরিবার যখন শহর থেকে বের হয়ে গেল, তখন আল্লাহ তাআলা সেই জনপদের ওপর প্রস্তর বৃষ্টি এবং আগুন বর্ষণ করলেন। ওয়ালিহা তখন পিছনে ফিরে তাকালেন। কেন তিনি তাকালেন? কারণ হয়তো তার মন পড়েছিল সেই পাপে ডুবে থাকা জীবন বা তার গোত্রের দিকে। পিছনে তাকানো মানে ছিল আল্লাহর আদেশ অমান্য করা এবং তার গোত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করা। তিনি পিছনে তাকাতেই আল্লাহর আযাব তাকে গ্রাস করল এবং তিনি লবণ বা পাথরের স্তম্ভে পরিণত হলেন। এই পরিণতি অভিশাপের এক চূড়ান্ত প্রতীক। এই দুই নারীর গল্প আমাদের কি শেখায়? এটি শেখায় যে নবী রাসূলদের স্ত্রী হওয়ার মতো সর্বোচ্চ সম্মানও আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না যদি ঈমান না থাকে। দাম্পত্য সম্পর্ক, রক্তের বন্ধন সবই আল্লাহর কাছে তুচ্ছ যদি ঈমানের ভিত দুর্বল হয়।
নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তার ছেলে ও স্ত্রীর জন্য সুপারিশ করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ সরাসরি জানিয়ে দেন তিনি তো অসৎকর্ম পরায়ণ। সূরা হুদ 11:46। এটি স্পষ্ট প্রমাণ করে যে ঈমান ছাড়া কোনো সম্পর্কই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কুরআন এই অভিশপ্ত নারীদের পাশাপাশি ফিরাউনের স্ত্রী আসিয়া রহমতুল্লাহে আলাইহির মতো নেককার নারীর উদাহরণও দিয়েছেন। আসিয়া রহমতুল্লাহে আলাইহি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের স্ত্রী, যিনি চরম অত্যাচারী ছিলেন, কিন্তু আসিয়া রহমতুল্লাহে আলাইহি গোপনে আল্লাহতে বিশ্বাস রাখতেন এবং মুসা আলাইহিস সালামকে সমর্থন করতেন। ফিরাউনের ঘরে থেকেও তিনি জান্নাতের পথ বেছে নিলেন। এই তুলনা প্রমাণ করে আপনার সঙ্গী বা পরিবারের অবস্থান যাই হোক না কেন, ব্যক্তিগত ঈমানই আপনার নিয়তি নির্ধারণ করে। ওয়াইলা ও ওয়ালিহার চরিত্র বিশ্লেষণ করলে এক অদ্ভুত মানবীয় রস পাওয়া যায়। ওয়াইলা ছিলেন উপহাসপ্রিয়, যেন তিনি স্বামীর কাজকে একটি কমেডি শো মনে করতেন। অন্যদিকে ওয়ালিহা ছিলেন কৌশলী ষড়যন্ত্রকারী, যেন তিনি স্বামীর পেছনে গুপ্তচর বৃত্তি করতেন। একজন প্রকাশ্যে অহংকারী, অন্যজন গোপনে বিষাক্ত, দুই ধরনের ভালোর চূড়ান্ত প্রতীক। এই চরিত্রগুলোর মধ্যে চরম মানবিক দুর্বলতা ও অবিশ্বাস ফুটে ওঠে, যা মুমিনদের জন্য একটি সতর্কবাণী। এই আয়াতগুলোর তফসির ব্যাখ্যা আরও গভীর অর্থ বহন করে। অনেক মুফাসসির বলেছেন এই দুই নারী শুধু আল্লাহর নবীকে অবিশ্বাস করেননি, বরং তারা মুনাফিক বা কপট ছিলেন। বাইরে তারা স্বামীর প্রতি আনুগত্য দেখাতেন, কিন্তু ভিতরে ছিল বিদ্রোহ। মুনাফিকদের স্থান হল জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তাই তাদের এই পরিণতিকে সবচেয়ে অভিশাপ হিসাবে বিবেচনা করা হয়, যা কিয়ামতের দিনও তাদের পিছু ছাড়বে না। যদিও আমরা কেবল কুরআনের বর্ণনার উপর নির্ভর করি, তবে ঐতিহাসিক সূত্রগুলো নূহ আলাইহিস সালামের যুগের প্লাবন এবং লূত আলাইহিস সালামের জনপদের ধ্বংসের ব্যাপারে ইঙ্গিত দেয়। প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং মৃত সাগরের পার্শ্ববর্তী অঞ্চলের ভৌততাত্ত্বিক প্রমাণ লূত আলাইহিস সালামের জনপদের ধ্বংসের ভয়াবহতাকে সমর্থন করে। এই ঐতিহাসিক ও বৈজ্ঞানিক তথ্য কুরআনের সত্যতাকে আরও শক্তিশালী করে। আমাদের জীবনে এই দুই নারীর কাহিনী কিভাবে প্রাসঙ্গিক? এটি শেখায় যে আমরা যেন কোনোভাবেই পাপ, অশ্লীলতা বা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সমর্থন না করি। আমাদের পাশে থাকা অসৎ মানুষ বা পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ওয়াইলার পরিণতি প্রমাণ করে প্রকাশ্যে বিদ্রোহ, এবং ওয়ালিহার পরিণতি প্রমাণ করে গোপনে ষড়যন্ত্র, দুটিই সমান ভয়ঙ্কর। আমাদের নিজেদের ঈমান ও নেক আমল নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাহিনীটি কেবল বিশ্বাসঘাতকতার করুণ পরিণতি নয়, বরং ঈমানের অপরিহার্যতাকে স্মরণ করিয়ে দেয়। নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী তার পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি যখন তার ঈমানকে রক্ষা করতে ব্যর্থ হলেন, তখন পারিবারিক বন্ধন তার কোনো কাজে আসেনি। ঠিক তেমনি লূত আলাইহিস সালামের স্ত্রীও তার স্বামীর প্রতি তার কর্তব্য পালনে ব্যর্থ হয়েছিলেন। এর থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে ব্যক্তির স্থান নির্ভর করে তার ঈমান এবং তাওয়াক্কুলের উপর, সামাজিক বা পারিবারিক পরিচয়ের উপর নয়। কুরআন মাজিদে এই দুই নারীর কাহিনী বর্ণিত হয়েছে মুমিনদের জন্য এক চূড়ান্ত সতর্কবাণী হিসাবে। আমাদের স্মরণ রাখতে হবে আল্লাহর বিচারে কোনো পক্ষপাতিত্ব নেই। কেউ নবী বা নবীর স্ত্রী বলেই রক্ষা পাবে না। আপনার ঈমানই আপনার মুক্তির চাবিকাঠি। এই ট্র্যাজেডি আমাদের সেই পথে অবিচল থাকতে শেখায়, যা আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতা এনে দেবে। এই ঐতিহাসিক সত্য আপনাকে ঈমানের পথে আরও দৃঢ় করবে।